আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি, তা হলো চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না। এই রান্নাটা সবাই জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য। এখানে আমি নিয়ে নিলাম কিছুটা চিংড়ি মাছ এবং লাল শাক। চিংড়ি মাছ এবং লাল শাক আমি কুটে ধুয়ে সাফ করে নিয়ে আসলাম। এবার পাকানোর জন্য একটা সসপ্যানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল। তারপরে দিয়ে দিব আমি একটা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর মরিচগুলোকে আমি প্রথমে হালকা একটু বাদামি কালার করে নিব। প্রায় 2-3 মিনিটের মতন পেঁয়াজ আর মরিচগুলোকে হালকা বাদামি কালার একটু করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 4 কোষ রসুন পাতলা স্লাইস করে কেটে নিয়ে নিছি। এবার আমি আরও প্রায় 1 মিনিটের মতন তেলে ভাজি করে পেঁয়াজের সাথে রসুনগুলা আমি একটু হালকা বাদামি কালার করে নিলাম। এবার আমি দিয়ে দেবো কিছুটা মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া আর 1 চা চামচ দিলাম লবণ। তারপরে দিয়ে দিব কিছুটা পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব প্রায় 3-4 মিনিটের মতন। প্রায় 3-4 মিনিট মশলাগুলো কষিয়ে চলে আসলাম। এবার আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে প্রথমে 2 মিনিটের মতন আমি মশলার সাথে একটু কষিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি সাধারণ একটা রেসিপি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এবার আমি 2 মিনিট চিংড়ি মাছগুলো কষিয়ে নিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি মশলার সাথে চিংড়ি মাছগুলো একটু কষে নিয়ে নিলাম। চলে আসলাম আরও 5 মিনিট পর। আবার আমি একটু লাড়া দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব কিছুটা পানি। আমি একটু গরম পানি দিলাম। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতন চিংড়ি মাছগুলা রান্না করে ভালো করে পাকিয়ে নিব। যেহেতু শাক দেওয়ার পরে আর বেশিক্ষণ জোশ দেওয়া যাবে না, প্রথমে মাছগুলা আমি একটু ভালো করে পাকিয়ে নিব। চলে আসলাম আরও 5 মিনিট পর। মোট আমি 12-13 মিনিট চিংড়ি মাছগুলোকে এমনি করে রান্না করে রেডি করে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব লাল শাক। আমি লাল শাকগুলা টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু লাল শাকে বালু থাকে, একটু আপনারা খেয়াল করে ভালো করে ধুয়ে নেবেন। তারপরে শাক দিয়ে দিলাম। শাক দেওয়ার পরে প্রথমে আমি একটু মাছের সাথে লাড়া দেওয়াটা সম্ভব হচ্ছে না, যেহেতু লাড়তে পারতেছি না, তাই আমি একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 2 মিনিট শাকগুলো একটু নরম হয়ে গলে কমে গেলে তারপর আমি লাড়া দিয়ে দিব। চলে আসলাম 2 মিনিট পর। এবার আমি একটা নিচে থেকে নাড়া দিয়ে চিংড়ি মাছের সাথে শাকগুলা একটু মিক্স করে নিব। খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি, কিন্তু রেসিপিটা খাইতে মজা। লাল শাক এবং চিংড়ি মাছ। তারপরে আমি দিয়ে দিলাম 1 কাপের মতন পানি। আমি আর পানি দিব না, আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। আর এমনিতে শাকের থেকে কিছুটা পানি বাইর হয়, তাই চিংড়ি মাছ আর লাল শাক একটু মাখা মাখা করে পাকালে তাহলে একটু বেশি স্বাদের হয়। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 8-9 মিনিট আমি শাক এবং মাছগুলা পাকিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম 8-9 মিনিট পর। হয়ে গেছে আমার লাল শাক রান্না চিংড়ি মাছের সাথে। প্রিয় দর্শক, ছোটো রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।